বিজেপি প্রার্থী খোকন দাসের সমর্থনে নানুরের নির্বাচনী প্রচারে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। নানুরের তৃণমূল গড়ে বিজেপি প্রার্থীর সমর্থনে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর রোড শো। সোমবার অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে সকাল প্রায় 11:20 নাগাদ নানুর পঞ্চায়েত সমিতির খেলার মাঠে অস্থায়ী হেলিপ্যাডে অবতরণ করে তার হেলিকপ্টার। সেখানেই তাকে স্বাগত জানান বিজেপির জেলা নেতৃত্বরা। এরপর পূর্ব নির্ধারিত 4 চাকার কনভয় করে তিনি নানুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার উদ্দেশ্যে রওনা দেন। সেখান থেকে শুরু হয় রোড শো। জানা গেছে, নানুর বাসস্ট্যান্ড থেকে এই রোড শো শুরু করে শেষ হয় নানুর ব্লক অফিস সংলগ্ন এলাকায়। রোড শো শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিছু কথা বলেই ফের হেলিপ্যাডের উদ্দেশ্যে রওনা দেন। তবে এই দিনের এই রোড শো ঘিরে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। রাস্তার দুই পাশ দড়ি দিয়ে ঘিরে রাখা হয় এবং সাধারণ মানুষের চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। যদিও নিরাপত্তার কড়াকড়ি ছিল চোখে পড়ার মতো, তবুও রোড শোতে বিজেপি কর্মী সমর্থকদের ভিড় তুলনামূলকভাবে কিছুটা কম ছিল বলেই মনে করছেন অনেকেই। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসকে 3বার সুযোগ দিয়েছেন এবং তার মতে কোনো রাজ্যের উন্নয়নের জন্য 5 বছরই যথেষ্ট। তিনি দাবি করেন, দেশের সামগ্রিক উন্নয়নে পশ্চিমবঙ্গের অংশীদারিত্ব আগের 10% থেকে বর্তমানে 5% নেমে এসেছে এবং রাজ্যে ভয় ও আতঙ্কের পরিবেশ বিরাজ করছে তারা। এছাড়াও তিনি বলেন, ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করতে হবে এবং প্রধানমন্ত্রী মোদী মহিলাদের জন্য লোকসভা ও বিধানসভায় সংরক্ষণ দিতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রখর দাবদাহ উপেক্ষা করে মানুষের উপস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, এতে বোঝা যাচ্ছে ভোটাররা ইতিমধ্যেই বিজেপির পক্ষে মনস্থির করে ফেলেছেন। অন্যদিকে অপারেশন সিন্দুর নিয়ে রাহুল গান্ধী মোদীর জাদুঘর মন্তব্য প্রসঙ্গে স্পষ্টভাবে কিছু না বললেও ভারতীয় সেনাবাহিনীকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান তিনি। পরে রাজনাথ সিং নানুর ছাড়ার পর বিজেপি প্রার্থী খোকন দাস বলেন, কেন্দ্রীয় নেতৃত্ব যেভাবে নির্দেশ দিয়েছেন সেই মতোই নানুর বিধানসভায় আগামী দিনে কার্যক্রম চলবে। তবে নানুরে বিজেপি 100% ক্ষমতায় আসছে বলে তিনি আশাবাদী। নানুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। सरकार बनने जा रही है, क्लियर मेजॉरिटी के साथ हमारी सरकार बनने जा रही है। पूरे पश्चिम बंगाल में है दहशत, जुल्म और अत्याचार का एक माहौल लगातार 15 वर्षों तक। पश्चिम बंगाल की जनता ने बराबर टीएमसी को 3 बार का मौका दिया, 15 वर्षों का। मैं समझता हूँ किसी राज्य के विकास के लिए 15 वर्षों का समय यह कम नहीं होगा। देश में बहुत सारे ऐसे राज्य हैं जिन राज्यों ने केवल 5-8 वर्षों के अंदर ही अपने राज्य का विकास तेजी के साथ किया है। पहले इस पश्चिमी बंगाल का कंट्रीब्यूशन, योगदान, जो देश की अर्थव्यवस्था में जो 10% हुआ करता था, टीएमसी के आने के बाद वो घटकर 5% तक हो गया। ऐसे हालात हो गए, लोग यहाँ भय और दहशत के माहौल में अपनी किसी तरीके से जिंदगी गुजार रहे हैं। इसलिए मैं पश्चिम बंगाल की जनता से अपील करना चाहता हूँ, इस बात परिवर्तन होना चाहिए और यहाँ की माताओं बहनों को भी ये विश्वास दिलाना चाहता हूँ कि आप भारतीय जनता पार्टी के हाथों को मजबूत करिए। हम इस देश की, हमारे प्रधानमंत्री मोदी जी इस देश की महिलाओं को लोकसभा और विधानसभाओं में 33% का आरक्षण देने के लिए पूरी तरह से प्रतिबद्ध हैं। आज नहीं तो कल यह होकर ही रहेगा। सर कितने सीट आएंगे? देखिए, नंबर ऑफ सीट्स के बारे में मैं फोरकास्ट नहीं कर सकता हूँ, लेकिन इतना मैं जरूर कहना चाहता हूँ, क्लियर मेजॉरिटी हासिल होगी भारतीय जनता पार्टी से। और इस पॉसिबिलिटी को भी रूल आउट नहीं किया जा सकता, यहाँ पर भारतीय जनता पार्टी को 2/3 मेजॉरिटी हासिल हो। मैं यहाँ की जनता से ये अपील करना चाहता हूँ, इतनी कड़कड़ाती धूप के बावजूद इतनी बड़ी संख्या में लोग इस पद यात्रा में मौजूद थे। लगता है कि अब लोगों ने मन बना लिया है कि यहाँ के बीजेपी के कैंडिडेट खोकन दास को भारी मतों से विजय दिलाकर वह पश्चिम बंगाल की विधानसभा में भेजेंगे। महिला आरक्षण का टीएमसी ने विरोध किया है, इसका टीएमसी ने, डीएमके ने, कांग्रेस ने, समाजवादी पार्टी ने, सभी ने विरोध किया। लेकिन महिलाएं चुनाव होगा उसमें 33% आरक्षण का विधानसभा लोकसभा में विरोध किया है, उनको सबक दिखा देंगे। सर, ऑपरेशन सिंदूर बालाकोट को लेकर जादूगर कहा है मोदी जी को, राहुल गांधी का ये बयान आया था। मैंने वो बोलना था, मैंने एक मिनट से बोल दिया था। अब तक ये बहुत बड़ी शख्सियत थी और मैं इसके लिए अपने सेना के बहादुर जवानों को बधाई देता हूं।
মন্ত্রী এসছে, কেন্দ্রীয় মন্ত্রী কি বলে গেল, কি বলবেন? দেখুন, আজ আমাদের এই নানুরের এই পুণ্যভূমিতে, চণ্ডীদাসের এই পুণ্যভূমিতে ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রী সম্মানীয় রাজনাথ সিংজি আজকে আমাদের এই পদযাত্রায় এসেছিলেন। আমাদেরকে আশীর্বাদ দিতে মূলত, এবং নানুরের সকল স্তরের মানুষকে আগামী দিনের জয়ের শুভেচ্ছা অভিনন্দন জানাতে এসেছিলেন। উনি নিশ্চিত, উনি ভরসা দিতে এসেছিলেন, ভয় নয়। নানুরের সকল স্তরের মানুষকে বার্তা দিতে এসেছিলেন, ভয় নয় ভরসা, যে এই ২৬ নির্বাচনে পরিবর্তন হচ্ছে নিশ্চিত, তার ভরসা। এই নানুরে আগামী দিনে ভয় সন্ত্রাস মুক্ত হবে, তার ভরসা দিতে এসেছিলেন। এবং নানুরের সকল স্তরের মানুষকে উনি আহ্বান করেছেন যে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে এখানে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করুন। আগামী দিনে পশ্চিমবঙ্গ বিকশিত পশ্চিমবঙ্গ দিকে ডাবল ইঞ্জিন সরকার এগিয়ে নিয়ে যাবে। বাংলায় মা বোনেরা সুরক্ষিত থাকবে, বাংলায় যুবক সমাজ, শিক্ষিত সমাজ, কর্মসংস্থান এবং নিয়োগ আসবে। এবং দিকে দিকে যেভাবে ঘুষপেটিয়া বহিরাগত যেভাবে আমাদের দেশে প্রবেশ করছে, অনুপ্রবেশ যারা প্রবেশ করেছে, তাদেরকে এখান থেকে উখাড় করে ফেক দেঙ্গে। ভারত তথা পশ্চিমবঙ্গ আগামী দিন সোনার বাংলা পরিণত হবে, এই বার্তায় মূলত আমাদের আজকে নানুরে এসে নানুরের সকল স্তরের মানুষকে উনি বলেছেন। এবং নানুরের সকল স্তরের মানুষ ওনাকে দুহাত তুলে এবং দুহাত ভরে এবং ওনাকে স্বাগত জানিয়েছেন। আপনার সাথে বেশ দেখা কিছুক্ষণ গেছিল নানুরের বিগত যে ভোটগুলি ছিল সেগুলিতে অনেক সময় বুথে এজেন্ট বসতে পারতো না। এবারে কি প্রত্যেকটা বুথে কি এজেন্ট বসবে? অবশ্যই বসবে, এজেন্ট কেন বসবে না? কতটা ভালোভাবে মনে হচ্ছে ভোট দিতে পারবে মানুষ? এখানে ফ্রি ভায়োলেন্স ভোট হবে, মানুষ সেদিন ভোট দিতে পারবে। তার আগে এই 2-4 দিন এখন থেকে কিছু তৃণমূলের নেতা এলাকায় গিয়ে সাধারণ আদিবাসী পরিবারের কাছে গিয়ে, মানে যে সমস্ত আদিবাসী গ্রামগুলো আছে, যেগুলো এসসি সমাজের যে গ্রামগুলো আছে, সেখানে গিয়ে কিছু তৃণমূলের মস্তান গুন্ডা এরা হুমকি তুমকি দিচ্ছে যে ভোটের পর দেখে নেব, এই ধরনের কথা এসছে আমাদের কাছে। সেই সমস্ত তাদের নাম, তাদের কমপ্লেন আমরা করছি। এই ভোটের 2 দিন আগে তারা কিন্তু শ্রীঘরে থাকবে, এটা নিশ্চিত থাকুন। যারা এরকম মানুষকে ভয় দেখাচ্ছে, মানুষের গণতন্ত্রকে যারা যেভাবে হত্যা করার চেষ্টা করছে, নিজের মত দিতে যাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছে, তারা কিন্তু জেলের ভেতরে থাকবে, এটা নিশ্চিত থাকুন। এখনও বলছি, সাধু সাবধান হয়ে যান। এলাকায় আপনারা যদি উন্নয়ন করে থাকেন, মানুষের যদি কল্যাণ করে থাকেন, তাহলে আপনারা নির্বাচনের মধ্য দিয়ে, গণতন্ত্রের মধ্য দিয়ে আপনারা লড়াই করুন, জিতুন। যদি আপনাদের মানুষ যদি আপনাদেরকে পছন্দ করে, আপনাদেরকে জয় লাভ করবে। আর আপনারা যদি 15 বছর যেভাবে অপশাসন করেছেন, দুর্নীতি করেছেন, যেভাবে গণতন্ত্রকে ধ্বংস করেছেন, যেভাবে বাংলার যুব সমাজ থেকে মহিলা মায়েদেরকে যেভাবে আপনারা প্রতিনিয়ত অপমান করেছেন, শিক্ষক সমাজকে যেভাবে রাস্তায় বসিয়েছেন, যেভাবে বিভিন্ন সরকারি যোজনায় যেভাবে মানে আপনারা স্কিম করে যেভাবে দুহাত ভরে লুটেছেন, এটা বাংলার মানুষ তথা সারা পশ্চিমবঙ্গের মানুষ সবাই জানে, নানুরের মানুষ জানে। তাই আপনাদের এবারে নির্বাচনে পরাজয় নিশ্চিত, এটা আপনারা ঠিক করে নেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এলো এবং এইখানে আসার কতটা মনোবল বাড়লো এবং কতটা ভোট দেখুন, করতে পারে বলে মনে করছে? ভারতবর্ষের মোস্ট লিডার, তার মধ্যে আমাদের রাজনাথ সিংজি আমাদের সবচেয়ে প্রিয় নেতা। উনি আজকে আমাদের নানুরের মাটিতে এসেছেন। উনি হচ্ছেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী, যার নেতৃত্বে, যার সুকৌশল দক্ষ নেতৃত্বে আজকে প্রতিরক্ষা দপ্তর আজ ভারতবর্ষের সারা বিশ্বের কাছে আজকে আমরা সবচেয়ে শক্তিশালী, আজকে প্রতিরক্ষায় আমরা মানে চতুর্থ স্থান আছে। এবং যে সমস্ত আমরা বহিরাগত যে দেশ আছে, তারা আমাদের দিকে নজরে আমাদের বর্ডারের দিকে তাকালে, তার জবাব আমাদের এই সুকৌশল নেতৃত্ব, আয়রন ম্যান আমাদের রাজনাথ সিংজি যেভাবে নেতৃত্ব দিচ্ছেন, তাতে আমরা সকলেই জানি, গোটা ভারতবর্ষ তথা নানুর মানুষ সবাই জানি আমরা, যে উনি আজকে আমাদের মাটিতে, আমাদের নানুরের পূর্ণভূমিতে এসেছেন। এখানে সমস্ত মানুষ আজকে খুব দুহাত ভরে খুশি করে মানে ওনারা স্বাগত জানিয়েছেন, যে নানুরের মানুষ আগামী দিনে ওনাকে এবং নরেন্দ্র মোদীকে, আমাদের নানুরকে ভারতীয় জনতা পার্টির উপহার দিবে সাধারণ মানুষ, এটা ঠিক করছে। দাদা, আপনার সাথে বেশ কিছুক্ষণ আলাদাভাবে আলোচনা করতে থাকে, কি আলোচনা? দেখুন, সেটা আমাদের সাংগঠনিক এবং আভ্যন্তরীণ বিষয়, আমাদের সেই বিষয় নিয়ে আপনাদের কাছে বলার কিছু নেই। সেগুলো ওনার সঙ্গে আলোচনা হয়েছে। নানুরের অনেক কিছু সমস্যা যেগুলো আছে আমি ওনাকে বলেছি। আগামী দিনে নানুরে আমাদের যে সমস্ত কাজ বিগত তৃণমূল সরকার করতে পারেন,
এবং যেভাবে যারা যারা এখানে সন্ত্রাস করার চেষ্টা করছে সেই সমস্ত বিষয় আছে, ওগুলো ওই ম্যাটারটা আমাদের পার্সোনাল। কিরকম মনে হবে 11টা সিটের মধ্যে? 11 সিটের মধ্যে দেখুন 11টাই জিতবে, এটা নিশ্চিত থাকুন, 100% নিশ্চিত থাকুন। এখানে